ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো জানো পার্টস অফ স্পিচ সম্পর্কে। কেউ কি জানো? একটু বলবা কি কেউ পার্টস অফ স্পিচ সম্পর্কে কে কে জানো? আরিশা মনে হয় জানে। পার্টস অফ স্পিচ। আজ আমরা শিখব পার্টস অফ স্পিচ। আচ্ছা, আনায়া কি নাই? আনায়া নাই? আনায়া কথা জি বলে না। স্যার, আছি। তুমি একটু ক্যামেরা চালু করো। আচ্ছা, পার্টস অফ স্পিচ হচ্ছে আহ ইংরেজি বাক্যে না, প্রত্যেক আমি একটু পরে কথা বলছি। ইংরেজি বাক্যে কি হয় যে প্রত্যেকটা পরে ওয়ার্ডের ভিডিও অন করছি। আচ্ছা, প্রত্যেক এক একটা বাক্য কিভাবে হয়, এক একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে, একাধিক কি থাকে, ওয়ার্ড থাকে, রাইট? এক একটা বাক্যে একাধিক ওয়ার্ড থাকে, এক একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড থাকে অনেকগুলো, তাই না? অনেকগুলো ওয়ার্ড থাকে, তিনটা চারটা পাঁচটা ছয়টা, একাধিক ওয়ার্ড থাকে। এই প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা করে কাজ আছে, এক একটা করে নাম আছে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা করে নাম আছে এবং কাজ আছে। তো এই কাজ অনুযায়ী শব্দগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। হ্যাঁ, একটু কথা বলিও না তোমরা, একটু শোনো। এটা একটা নতুন টপিক, গ্যালাক্সি A550K। এটা নামটা লিখতে হবে এবং ক্যামেরাটা চালু করতে হবে। ক্যামেরাটা চালু করো। নামটা লিখতে হবে। আচ্ছা, এটা কোন ক্লাস? ও, এটা নতুন ক্লাস। আমার সাথে বসো। নামটা লিখতে হবে, নামটা। মাইমুনা না? নাম লেখা। আচ্ছা, আমরা সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, নামটা লিখে দাও, নামটা লিখে দাও। আচ্ছা, তাহলে কি হচ্ছে পার্টস অফ স্পিচ কোনগুলো? যে ওয়ার্ড, এই সেন্টেন্স গুলো যে হয়, একটু কথা বলা যাবে না, মিউট থাকতে হবে সবাইকে। আচ্ছা, সেন্টেন্স কি হয়? অনেকগুলো ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ড, এরকম ওয়ার্ড গুলো মিলে মিলে সেন্টেন্স হয়। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা করে কাজ আছে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা করে কাজ আছে। তো এই যে ওয়ার্ডের কাজ, এই কাজ অনুযায়ী শব্দগুলোকে আমরা বলি পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচের অংশ, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচের অংশ, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডে পার্টস অফ স্পিচের অংশ, পার্টস অফ স্পিচের অংশ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু এক্সাম্পল এখানে দেয়া আছে, দেখো এখানে আছে রাফি, রাফি প্লেইজ ফুটবল, রাফি প্লেইজ ফুটবল। এখানে রাফিটা হচ্ছে নাউন, প্লেইজটা হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে নাউন, ঠিক আছে? রাফি প্লেইজ ফুটবল, এখানে রাফিটা হচ্ছে নাউন মানে নাম, প্লেইজটা হচ্ছে ভার্ব মানে ক্রিয়া, ফুটবল এটাও একটা নাউন, ঠিক আছে? তো এগুলোকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। একটা হচ্ছে নাউন, এটা সাধারণত কি আমরা হয়, কোনো কিছু শিখবো নাম। কথা হচ্ছে, কে জানি কথা বলতেছো, কথা বলিও না, একটু শোনো। মাইমুনা, নামটা লিখতে হবে তোমার। তোমার নাম আমি যদি ভুল না করি এটাই তো, তাই না? হ্যাঁ। নতুন নাম লেখছি, মাইমুনের মানিশা। আচ্ছা, ঠিক আছে, ওকে। সাওয়াত জয়েন করছে। আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করছো। তো পার্টস অফ স্পিচটা কি আবার বলি একটু, যে এই সেন্টেন্স গুলো যে আছে, এক একটা সেন্টেন্স একাধিক ওয়ার্ড নিয়ে এক একটা সেন্টেন্স তৈরি হয়। একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড নিয়ে হয় না,
সেখানে মিনিমাম 2টা থাকে, 3টা 4টা 5টা 6টা থাকতে পারে। তো এই প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা কাজ আছে। এই কাজগুলোই হচ্ছে এই কাজের এই কাজ অনুযায়ী শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ তাহলে কি এক একটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ, এক একটা ওয়ার্ড পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা আলো জানবো। জাস্ট একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, রাফি প্লেইজ ফুটবল। রাফি হচ্ছে নাউন, মানে কোনো কিছুর নাম। প্লেইজ মানে হচ্ছে ভার্ব, ভার্ব মানে ক্রিয়া বা কাজ। আর ফুটবল এটা হচ্ছে নাউন বা নাম। ঠিক আছে? এখন এই পার্টস অফ স্পিচটা 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। একটা হচ্ছে নাউন। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড, নাম। কোনো কিছুর নামকে নাউন নাউন বলা হয়। আমরা আরো ডিটেইল শিখবো। তারপরে আছে প্রোনাউন। প্রোনাউনটা কি? এটা রিপ্লেস এস আ নাউন, এ নাউনের পরিবর্তে বসে। তারপর আছে ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, মানে কোনো কিছুর কাজকে বলা হয় ভার্ব। তারপরে কি? অ্যাডজেক্টিভ, এটা কি ডিসক্রিবিং ওয়ার্ড, মানে এই দোষ গুণ অবস্থা বোঝায়, এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। তারপরে আছে অ্যাডভার্ব, এটা কি? এটা ভার্বের সাথে ভার্বকে মডিফাই করে। তারপরে আছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? এটা কোনো কিছুর এই যে প্লেস টাইম এগুলো আগে বসে আর কি। তারপরে কনজাংশন কি? জয়েন্টস ওয়ার্ড, ওয়ার্ড গুলোকে জয়েন করে কনজাংশন। তারপরে ইন্টারজেকশন কি? শোজ ফিলিং, মানে আবেগ, মানুষের আবেগটাকে দেখানো হয়। এগুলো প্রত্যেকটাই আমরা আলাদা আলাদাভাবে শিখবো। আজকে মূলত শিখবো আমরা নাউন। ঠিক আছে? তো গ্রামারে এই 8টা সুপার টিম মিলে তৈরি হয় আমাদের বাক্য। আচ্ছা, এটাকে আমি কি বলি? আমি বলি 8 ভাই। ঠিক আছে? আমি বলি 8টা ভাই। তো কিরকম পার্টস অফ স্পিচ এর 8 ভাই কিরকম তাহলে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। ঠিক আছে? এই 8টা হচ্ছে পার্টস অফ স্পিচ। নাউন, একটু আমার সাথে পড়ো তো সবাই। নাউন, নাউন, প্রোনাউন, প্রোনাউন, ভার্ব, ভার্ব, adjective, adjective, verb, adverb, preposition, preposition, conjunction, interjection, interjection. আবার একটু পড়ি সবাই। noun, noun, pronoun, verb, adverb, preposition, conjunction, interjection. আবার noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. ঠিক আছে? তাহলে এই এই 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। এই পার্টস অফ স্পিচ গুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আরিশা, তুমি বোধহয় একটু ব্যস্ত আজকে অনেক। একটু খেয়াল করো ক্লাসে। ঠিক আছে? একটু খেয়াল করো। আচ্ছা। তো আমাদের এগুলোকে মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ 8 ধরনের। এটাকে আমি 8 ভাই বলি। পার্টস অফ স্পিচ 8 ভাই। এক ভাইয়ের নাম হচ্ছে নাউন, আরেকজন প্রোনাউন, আরেকজন ভার্ব, আরেকজন অ্যাডজেক্টিভ, আরেকজন অ্যাডভার্ব, আরেকজন প্রিপোজিশন, আরেকজন কনজাংশন, ইন্টারজেকশন। Noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. Noun, pronoun, verb, noun, pronoun, verb, noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. Noun, pronoun, verb, noun, pronoun, verb, noun, pronoun, verb, noun, pronoun, verb, adjective, adverb, preposition. Adjective, adverb, preposition. Adjective, adverb, preposition. কনজাংশন ইন্টারজেকশন, কনজাংশন ইন্টারজেকশন, কনজাংশন ইন্টারজেকশন। ঠিক আছে? আমাদের এভাবে মনে রাখতে হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ? আমরা সবগুলো আজকে পড়বো না। আজকে নাউনটা সম্পর্কে জানবো। কিন্তু পার্টস অফ স্পিচ 8 ধরনের পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ধারণাটা, মানে আমাদের মনে রাখতে হবে কোন 8টা এই পার্টস অফ স্পিচ।
সো নাউন, নাউন, প্রোনাউন। আমার সাথে দেখলে তো হবে না, একটু পড়তে হবে। তোমরা যদি একটু পড়ো তাহলে এখানেই পড়াটা হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? সো এটাকে সুপার টিম বলে। এই যে এই 8টি সুপার টিম মিলে তৈরি হয় আমাদের বাক্য, আমাদের যে সেন্টেন্স। এই যে সেন্টেন্সের কথা বললাম, ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। সো এই যে সেন্টেন্স গুলো যে তৈরি হয়, এই সেন্টেন্স গুলোর ভিতরেই কিন্তু এই পার্টস অফ স্পিচ গুলো থাকে। ঠিক আছে? তো আমরা আজকে শিখবো মূলত নাউন। নাউন শিখবো। নাউনটা কি? হ্যাঁ, নাউনটা কি? নাউন হলো এমন একটা শব্দ যা মানুষ, স্থান, বস্তু, ভাব বোঝায়। নাউন মানে কোনো কিছুর নাম। যে শব্দ দিয়ে নাম, কোনো স্থান, কারো নাম, কোনো স্থান, কোনো জিনিস বা কোনো অনুভূতি বোঝায় সেটাই হচ্ছে নাউন। তাইলে যে শব্দ দিয়ে কারো নাম, কোনো স্থান, কোনো জিনিস, কোনো অনুভূতি এগুলো বোঝায় সেটাই হচ্ছে নাউন। ইংরেজিতে বললে বলা হয় নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড। ঠিক আছে? তাহলে কোনো কিছুর নাম কি? এই যে এখানে তোমাদের নামগুলো আছে। সারা, সাওয়াত, মাইমুনা, মারিয়াম, আউফি, আনায়া, লাভিত, আলী আসাদুল্লাহ, আরিশা, এই যে আমি মোহাম্মদ ইমরান। এগুলো কি একেকটা, এগুলো একেকটা কি বলো তো? এগুলো একটা Noun. নাউন। গুড। Noun. থ্যাংক ইউ। এগুলো একেকটা মানে আমাদের যে সবার নামগুলো আছে, এই নামগুলো একেকটা হচ্ছে নাউন। ঠিক আছে? এই যে এখানে আছে পারসন, টিচার, ইমরান, প্লেস, স্কুল, ঢাকা, থিং, বুক, পেন, এগুলো থিং। আইডিয়া অর ফিলিং, লাভ, অনেস্টি। ঠিক আছে? মানে নাউন বলে শুধু যে তোমার নামটা বোঝাবে তা কিন্তু না। বোঝাচ্ছে স্থান, বস্তু বা ভাব মানে ইমোশন, এগুলোও কিন্তু নাউন। এই যে এখানে বলে দিয়েছে যে পারসন। পারসন মানে ব্যক্তি। সে ব্যক্তিটা হইতে পারে টিচার, অ্যাক্টর। সে ব্যক্তিটার নাম কি? নাম হইতে পারে ইমরান। ঠিক আছে? প্লেস, প্লেসটা কি? তোমার স্কুলটাও একটা জায়গা, মার্কেট এটাও একটা জায়গা। আবার প্লেসের নামটা কি? ঢাকা একটা জায়গা হতে পারে, খুলনা একটা জায়গা হইতে পারে, নীলফামারী একটা জায়গা হইতে পারে, আবার অস্ট্রেলিয়া একটা জায়গা হইতে পারে, দুবাইও একটা জায়গা হইতে পারে। তাই না? সো এগুলো প্রত্যেকটাই এক একটা নাউন। তারপরে থিং মানে কোন জিনিস। বুক, বুক একটা জিনিস। পেন একটা জিনিস। তুমি যে মোবাইল ফোন, স্মার্টফোন দিয়ে ক্লাস করতেছো সেটাও একটা জিনিস। আমি যে ল্যাপটপ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি এটাও একটা জিনিস। মোটর বাইক একটা জিনিস, তোমার কার একটা জিনিস। তাই না? তো এগুলো প্রত্যেকটাই এক একটা নাউন। তারপর কি আছে? আইডিয়া অর ফিলিং। মানে কোনো আইডিয়া অথবা ফিলিং মানে কি? ভাব, মানে অনুভূতি। সে অনুভূতিটা হতে পারে কি? লাভ। লাভ মানে কি? ভালোবাসা। তাই না? হেড, হেইট, হেইট মানে কি? ঘৃণা করা। ওটাও একটা নাউন। তারপর অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। তাই না? অনেস্টি, সততা, এটাও হচ্ছে নাউন। তো এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। ধীরে ধীরে ভেতরে যখন ঢুকবো তখন আমরা বুঝবো আরো। নাউন এখন বুঝতে হবে যে মানে হোয়াট টাইপস অফ নাউন। নাউন কয় ধরনের আছে? নাউন আসলে 2 ধরনের নাউন আছে। 2 ধরনের নাউন আছে। ঠিক আছে? একটা নাম হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। আমার সাথে একটু পড়তে হবে। কংক্রিট নাউন, কংক্রিট নাউন। পড়ো সবাই। কংক্রিট, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। লাভিদ ক্যামেরা চালু হবে। আলী আসাদুল্লাহ, কংক্রিট, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট 2 ধরনের নাউন আছে। তো আমরা প্রথমে কংক্রিট নাউনটা শিখি। কংক্রিট নাউন কি? যে নাউনের আকার আকৃতি আছে, ধরা ছোঁয়া যায়, উপলব্ধি করা যায় তাকে বলা হয় কংক্রিট নাউন। ঠিক আছে? মানে যে নাউনটা কি করা যায়? যে নাউনটার আকার আকৃতি আছে। মনে করো এইটার একটা আকার আকৃতি আছে, এইটার একটা আকার আকৃতি আছে, এটা। তাই না? দেখা যায়। তারপরে কি আছে? ছোঁয়া যায়। এই যে এটার আকার আকৃতি আছে, এটা আমি ছুঁচ্ছি, এই ধরতেছি, এই ধরছি। তাই না? এটা ধরছি কিন্তু আমি এটা। তারপরে এই যে এটা আমি কিন্তু ধরতেছি।
ছোঁয়া যাচ্ছে। তারপর কিছু উপলব্ধি করা যায়। উপলব্ধি মানে কি? মানে ফিলিং। কিরকম? ইউ ফিলিং হ্যাপি। তোমার কখনো কখনো ভালো লাগে, তোমার কখনো কখনো খুশি লাগে, তোমার আম্মু বকা দিলে, তোমার আব্বু বকা দিলে তোমার মন খারাপ হয়। এই যে মন খারাপ হচ্ছে, আবার তোমার আব্বু যদি কোনো একটা গিফট তোমার কাছে নিয়ে আসে, তোমার একটা সুন্দর একটা তোমার বার্থডেতে একটা সুন্দর কেক তোমার আব্বু নিয়ে আসছে, তোমার কিন্তু ওটা দেখে খুব ভালো লাগলো। তোমার বন্ধুরা আসছে, তুমি কেক কাটতেছো, অনেক হইচই করতেছো, তোমার ওটা দেখে কিন্তু ভালো লাগতেছে। সো এই ধরনের যেগুলো হয় এগুলোকে বলা হয় উপলব্ধি করা, হ্যাঁ, অনুভব করা, অনুভূতি হওয়া। সো এই ধরনের যেগুলা ফিলিং আছে এগুলোকে বলা হয় কংক্রিট নাউন। যে নাউনের আকার আকৃতি আছে, ধরা ছোঁয়া যায় অথবা উপলব্ধি করা যায়, তাকে কংক্রিট নাউন বলা হয়। কংক্রিট নাউন আবার, তাহলে নাউন কয় ধরনের হয়? কয় ধরনের নাউন কে বলতে পারবা? আমি একেবারে ওপেন কোশ্চেন করি, কে বলতে পারবা? noun. দুই বলো ধরনের দুই নাউন, ধরনের Correct. আর একটা abstract. কংক্রিট দুই আর ধরনের। দুই ধরনের, কংক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। ঠিক সব আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। নুরাজ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তোমরা যারা উত্তর দিয়েছো থ্যাংক ইউ। দুই প্রকার। হ্যাঁ, তো এই দুই ধরনের নাউনের মধ্যে একটা নাউন হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো কংক্রিট নাউন কোনটা? যে নাউন আকার আকৃতি আছে, ধরা ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, তাকে বলা হয় কংক্রিট নাউন। এখন কথা হচ্ছে যে কংক্রিট নাউন আবার চার প্রকার। কংক্রিট নাউন আবার চার প্রকার। ঠিক আছে, কংক্রিট নাউন চার প্রকার। নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এখন এই যে কংক্রিট নাউন আমরা শিখলাম যে নাউন কি, ওর আকার আকৃতি আছে, ধরা ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়। এইটা, এই কংক্রিট নাউনটা আবার চার ধরনের আছে। ঠিক আছে, 4 টাইপস অফ কংক্রিট নাউনস, তাই না? 4 টাইপস, চার ধরনের কংক্রিট নাউনস, 4 টাইপস। টাইপস আচ্ছা, এখন এটা কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমার সাথে একটু পড়ো। প্রপার নাউন, সবাই পড়ো একটু। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। শোনো, আমার স্টাইল গুলোকে, আমি যেভাবে বলতেছি সেভাবে একটু করতে হবে। অনেকের বিরক্ত লাগতে পারে, হুম, যে স্যার কেমনে কি করায়, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা। হ্যাঁ, আমি ক্লাসের পড়া, আমরা জানো যে আমি ক্লাসের পড়াটা ক্লাসেই একটু চেষ্টা করি যেন ক্লাসেই তোমার মাথায় ভেতরে ঢুকে যায়, এরপরে যেন সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে আমার রেকর্ডিং তোমরা দেখে ফেলবা। তোমাদের জন্য রেকর্ডিংটাও দেখতে না হয়, আমি ওইভাবে কিন্তু চেষ্টা করছি আরকি। হ্যাঁ, যতটুক তোমরা পারো আমি ততটুক দেওয়ার চেষ্টা করতেছি। সো আমি যা, যা বলব ঠিক সেভাবেই একটু চেষ্টা করবা। তাহলে আমার মনে হয় ভালো হবে তোমাদের জন্য। হ্যাঁ? তাহলে কংক্রিট নাউন ৪ ধরনের: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। পড়ো তো একটু। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমরা কিন্তু আস্তে, আস্তে ভিতরে ঢুকতেছি। নাউনের ভিতরে ঢুকতেছি। এতক্ষণ দেখছিলাম যে কোন কিছুর নামকে নাউন বলা হয়। ওকে ফাইন। তারপর আমরা শিখলাম যে নাউন আবার ২ প্রকার। একটা হচ্ছে কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটটা আবার কি? যে নাউনের আকার আকৃতি আছে, ধরা ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, ওটা হচ্ছে কংক্রিট নাউন। এখন আবার আরো একটা সর্বনাশ হয়ে গেছে যে কংক্রিট নাউন আবার ৪ ধরনের। কি একটা অবস্থা, তাই না? মানে একটার পর একটা ভেতরে শুধু ঢুকতেছি আমরা। কংক্রিট নাউন আবার ৪ ধরনের। এটা হচ্ছে একটা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এখন আমাদের বুঝতে হবে যে হোয়াট ইস প্রপার নাউন, হোয়াট ইস কমন নাউন, হোয়াট ইস কালেকটিভ নাউন, হোয়াট ইস ম্যাটেরিয়াল নাউন। এগুলো জিনিস জানতে হবে। এখানে দেয়া আছে প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। প্রপার নাউন হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান ও বস্তুর নাম। ক্লিয়ার? তো প্রপার নাউন কোনটা? কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তুর নাম। ঠিক আছে? তো আ কোনো আ নির্দিষ্ট ব্যক্তি, যে মারিয়ামের বাবার নাম কে এম আমিরুল ইসলাম। ঠিক আছে? সো এখানে কে এম আমিরুল ইসলাম হচ্ছে কি নাম? প্রপার নেম। ঠিক আছে? প্রপার নাউন। কে এম আমিরুল ইসলাম হচ্ছে প্রপার নাউন। ওকে? বুঝতে পারছো? মারিয়াম, বুঝতে পারছো? আচ্ছা। তারপরে স্থান। স্থানটা কি?
যে Yes. মারিয়া লিভস ইন ঢাকা, মারিয়াম লিভস ইন ঢাকা, মারিয়াম ঢাকায় থাকে, ঢাকায় বাস করে। এই যে ঢাকাটা বললাম, এই ঢাকাটাই হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে? তারপরে কি বললাম, কি বলি, আরেকটা উদাহরণ দেই। মারিয়াম হ্যাজ আ ল্যাপটপ, মারিয়ামের একটা ল্যাপটপ আছে। এই যে ল্যাপটপ, এইটা হচ্ছে প্রপার নাউন। এটা একটা বস্তু। তার মানে কি, মারিয়ামের বাবার নাম নির্দিষ্ট ব্যক্তি, মারিয়াম থাকে নির্দিষ্ট স্থান, এবং মারিয়ামের একটা ল্যাপটপ আছে। ঠিক আছে? তাহলে এগুলো সবগুলোই কি প্রপার নাউন, এগুলো সবগুলোই প্রপার নাউন। এবং এখানে একটা কি পয়েন্টস আছে, এই যে অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, ইট ইজ ওয়ান অফ এ কাইন্ড। আচ্ছা, এখানে এক্সাম্পল দেই যে ইমরান, ঢাকা, বাংলাদেশ, জানুয়ারি, ফ্রাইডে, টাইটানিক। ঠিক আছে? টাইটানিক, এই যে ইমরান, ঢাকা, বাংলাদেশ, জানুয়ারি, ফ্রাইডে, টাইটানিক, এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো সবগুলোই হচ্ছে প্রপার নাউন। The Imran is a good teacher. Dhaka is the capital of Bangladesh. Friday is a holiday. প্রতিটি বাক্যে নির্দিষ্ট নাম বোঝানো হয়েছে, তাই এগুলো প্রপার নাউন। ইমরান ইজ এ গুড টিচার, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ইমরান বলতে আবার আমাকে বোঝায়ও না, আমি আমাকে বোঝাই নাই। ঠিক আছে? এখানে একটা নাম বলতে, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ফ্রাইডে ইজ আ হলিডে। ঠিক আছে? সো এখানে ফ্রাইডে, ঢাকা, ইমরান, এগুলো সবগুলো হচ্ছে প্রপার নাউন। ওকে, বুঝতে পারছো সবাই? হালিমা এত লেট কেন? হালিমা এত লেট কেন তুমি? আচ্ছা, সবাই বুঝতে পারছো? তাহলে তাহলে লাভিত বলো তো দেখি, লাভিত, লাভিত, জি স্যার। নাউন কয় প্রকার? হ্যাঁ, নাউন হুম, দুই দুই প্রকার, কি কি? কংক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট, তাই না? হ্যাঁ, আরিশা বলো তো, আরিশা, কংক্রিট নাউন কয় প্রকার? জি স্যার। কংক্রিট নাউন কয় প্রকার? আর দুই দেখে প্রকার। দেখেই বলো, দেখে দেখেই বলো, সমস্যা নেই। স্যার দুই প্রকার। Concrete noun চার প্রকার, there are four types of concrete nouns. Proper, common, collective, material. Proper, common, collective, material. এটা হচ্ছে চার ধরনের কংক্রিট নাউন আছে। ওকে, আচ্ছা, তাহলে ইয়া বলো তো দেখি, কি বলে, মারিয়াম বলছে, আনায়া বলো তো, তাহলে প্রপার নাউন কোনগুলো, কোনগুলোকে প্রপার নাউন বলে? কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম বলে। কোনো কিছুর নাম। আচ্ছা, কোনো কিছুর নামকেই বলা হয় প্রপার নাউন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকটা হয়েছে। আচ্ছা, মানায়া বলো এবার, আনায়া, আনায়া একটা প্রপার নাউনের উদাহরণ বলো তো দেখি, উদাহরণ দাও তো একটা। আনায়া, আনমিউট করো। বলো কোনো কিছুর নাম কি, তাহলে যে কোনো কিছুর নাম বলো। কি ব্যাপার, তামান্না খুব টেনশন করতেছে। যে কোনো একটা বলো স্যার, ভয় নাই, বলো। এই যদি কোনো আনায়া, কিছুর নাম কি এই শোনো, আনায়া হয় তো একটা তাহলে নাম, আনায়া একটা প্রপার নাউন। হুম আনায়া, তুমি নিজেই তোমার নামটাই একটা প্রপার নাউন। ওকে, আছে, ডগ আছে, কাপ কাপ আছে, হ্যাঁ কাপ বলো যেটা তোমার মনে যে হচ্ছে। নাম, তোমার নামটা আনায়া, তোমার নামটা আনায়া, এই আনায়া একটা প্রপার নাউন। ঠিক আছে? তোমার আম্মুর নাম তামান্না জোয়ারদার, তোমার আম্মু যে তামান্না নামটা একটা আছে, ওটাও একটা প্রপার নাউন। ওকে, তো যত নাম আছে, ঢাকা, তুমি ঢাকায় থাকো, মোহাম্মদপুরে থাকো, আদাবারে থাকো, তোমার যে স্কুলের নাম, কি নাম তোমার স্কুল? মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল। তো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, কলেজ। হ্যাঁ, এটা একটা নাম, এটাও একটা প্রপার নাম। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই সারা বলো তো, সারা, তুমি একটা প্রপার নাউনের উদাহরণ দাও তো, সারা।
আনমিউট করো। ঢাকা, ঢাকা, আচ্ছা ঠিক আছে। নুরাস, একটা উদাহরণ দাও তো। নুরাস। দিনাজপুর, দিনাজপুর, আচ্ছা। স্থান বলতেছো, স্থান, আচ্ছা তুমি স্থান বলছো, স্থান বাদ। এবার এবার সাওয়াত তুমি একটা বলো তো, স্থান বাদ। ওরা দুজন স্থান বলছে, আনায়া ওর নাম বলছে, এর বাইরে আরো আছে। সাওয়াত বলো। কোন একটা দিনের নাম। স্যার আমি বলি, ফ্লাওয়ার, ফ্লাওয়ার। স্যার আমি বলি, আচ্ছা, কোন একটা দিন বলো, মনে করো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ, কে বলতে চাইলে বলো। আমি লাভিত। হ্যাঁ, লাভিত বলো। হুম, এটা হবে লাভিত। লাভিত, হ্যাঁ। নাম, নাম ঠিক আছে, নামের বাইরেও বলো নাম। তারপর মাইমুনা বলো তো একটা। বলো, বলো না, তুমি বলো, তোমাকে কত বলছে নাম বলো, কোনো প্রপার কিছু, নাউনের নাম বলো একটা। কোনো কিছুর নামকে প্রপার নাউন বলা হয়। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান। যেমন মাইমুনা, মাইমুনা একটা নাম, ঠিক আছে। মাইমুনা একটা নাম। তো মাইমুনা নামটা দিয়ে, নামটা একটা ইয়া হতে পারে, একটা প্রপার নাউন হতে পারে। আমিও বলবো। হ্যাঁ বলো বলো, আমি তো চাচ্ছি তোমরা বলো। পেন্সিল, ঢাকা, মোবাইল ফোন, নাম বলতে হবে। ঢাকা, আমরা ঢাকাটাকে নিতে পারি। হুম, ঢাকা একটা নাম। আচ্ছা হালিমা। আর আমি বলবো হ্যাঁ বলো। ডিসেম্বর, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর নাম, কিসের নাম? মাসের নাম। ডিসেম্বর, ডিসেম্বর, হ্যাঁ ঠিক আছে। হালিমা বলতে পারবা? হালিমা, কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকেই প্রপার নাউন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, সিম্পল। নাম বলতে বলতে এপ্রিল, এপ্রিল, এপ্রিল একটা মাসের নাম, রাইট। থ্যাংক ইউ। আচ্ছা আমরা নেক্সটটাতে যাই। কমন নাউন। কমন নাউনটা কি? এই যে কমন নাউন ইজ a general name of for people, places or things of the same kind. মানে কমন নাউন হলো কোনো সাধারণ বা একজাতীয় মানুষ, স্থান বা জিনিসের নাম। এইটা কিন্তু একটু বোঝার বিষয় আছে। এই কমন নাউন আর কালেকটিভ নাউন, এই দুইটা কিন্তু সমস্যা হয়ে যায়। আমি অনেক বড় হয়েও আমার মধ্যে সমস্যা থেকে গেছিল, অনেক কষ্টে আমি সলভ করছি। ইনশাল্লাহ তোমাদের হবে না সমস্যা। কমন নাউন হচ্ছে কোনো একটা সাধারণ বা এক জাতীয় মানুষ, এক জাতীয় স্থান, এক জাতীয় জিনিস, ঠিক আছে। টিচার টিচেস স্টুডেন্টস, এখানে টিচার, টিচার বলতে সব, মানে গ্রুপ অফ টিচার, মানে সব টিচারের কথা বলা হচ্ছে। তারপর সিটি, সব সিটি, ঢাকা সিটি, খুলনা সিটি, চিটাগং সিটি, বরিশাল সিটি, রাজশাহী সিটি, রংপুর সিটি, সব সিটির কথা বলা হচ্ছে। বুক, পৃথিবীর যত বুক আছে, বই আছে, সব বইয়ের কথা বলা হচ্ছে। বুক ইজ ওয়ান অন দ্য টেবল, এ বুক ইজ অন দ্য টেবল। এ সিটি ইজ বিগ, এ টিচার টিচেস স্টুডেন্টস। মানে টিচার মানে সব টিচার, সিটি মানে সব বড় বড় শহর, বুক মানে সব বই, ঠিক আছে। এই যে সব বই, এগুলো হচ্ছে কমন নাউন, মানে শুধু বইয়ের কথা বলা হচ্ছে। টিচার, এখন মোহাম্মদ ইমরানও একজন টিচার। লাভিত, তোমার একটা টিচারের নাম বলো তো, তোমার একজন টিচারের নাম বলো। মনি। মুনির, ঠিক আছে। সাওয়াত, তোমার একটা টিচারের নাম বলো। সাওয়াত, তাড়াতাড়ি বলো, সাওয়াতের ঘুম ধরছে বোধহয়। সাওয়াত কথা বলো, আনায়া কথা বলো, সবাই একটা একটা করে টিচারের নাম বলো, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের। আমি না ইমরান, আচ্ছা ইমরান তো আমি আছি, আমার বাদ দিয়ে বলো তোমার স্কুলের কোন টিচারের নাম বলো। মাহমুদা আক্তার, মাহমুদা আক্তার, ঠিক আছে। মাহমুদা একজন টিচার। নাসিমা খানম,
রাফিয়া খানম, নাসিমা নাসিমা, আচ্ছা ঠিক আছে। আরেকজন বলছে মনির, তারপর আমি একজন মনিকা মিস ইমরান। আর কে আছে? মারিয়াম বলো, তোমার টিচারের নাম বলো। আরিশা বলো, আরিশা কি স্কুলে বৃষ্টি ভর্তি হয়েছো? মিস জি স্যার, মিসেস শাওন। শাওন, আচ্ছা, শাওন। হ্যাঁ, মারিয়াম বলো। স্যার শাওন, মিসেস শাওন। বৃষ্টি মিস হ্যাঁ, আবার বলো। বৃষ্টি বৃষ্টি মিস বৃষ্টি মিস, আচ্ছা ঠিক আছে, বৃষ্টি। এই যে মাহমুদা, রাফিয়া, নাসিমা, মনির, ইমরান, মিসেস শাওন, বৃষ্টি। কি বলবো হ্যাঁ বলো, বলো। শর্মিলা মিস শর্মিলা মিস। সব তো মেয়ে মানুষ, আমি একাই ছেলে। আচ্ছা শর্মিলা। আচ্ছা সবাই হচ্ছে টিচার, অর আর টিচার, ঠিক আছে। এই যে টিচার, এই টিচার বলতে বোঝাচ্ছে মাহমুদা, রাফিয়া, নাসিমা, মনির, ইমরান, শাওন, বৃষ্টি, শর্মিলা, সবাইকে বোঝাচ্ছে টিচার, ঠিক আছে। সো টিচারটা এখানে কমন নাউন, টিচারটা এখানে কমন নাউন, ঠিক আছে। টিচারটা হচ্ছে এখানে কমন নাউন। এরপরে কি বোঝাচ্ছে? যে কোনো স্থান যদি বুঝাই, স্থান। তোমরা কে কোথায় থাকো বলো তো দেখি, কে কোথায় থাকো? সাউথ ঢাকায়, সবাই ঢাকায় থাকো, সবাই তো ঢাকায়। ঢাকা হ্যাঁ, আমি ঢাকায় থাকি ঢাকায় জায়গাটার নাম কি? ঢাকা ঢাকা একজন মুগ্ধায় থাকে, মুগ্ধা। আচ্ছা, যেমন অস্ট্রেলিয়ায় থাকে। তারপরে আমাদের থাকে দুবাইতে, দুবাইতে থাকে। আমি এখন আছি নীলফামারীতে। তারপরে সারা স্যার থাকে মোহাম্মদপুরে, তাই না? স্যার মোহাম্মদপুর। আমি থাকি ঢাকাতে। ঢাকায় আমি ঢাকায়, থাকি ঢাকায় ঢাকায় কোথায় থাকো? ঢাকায় মোহাম্মদপুর 2 এর শেষ মাত্র মোহাম্মদপুরে থাকো, আচ্ছা ঠিক আছে, আমরা পেয়ে গেছি, বেশিরভাগই থাকো মোহাম্মদপুর। মুগ্ধা অস্ট্রেলিয়া, দুবাই। হ্যাঁ, রানীর বন্দর, দিনাজপুর। বলো দেখি। মোহাম্মদপুর শ্যামলী হাউজিং আচ্ছা, শ্যামলীতে থাকে একজন, ঠিক আছে। এই যে এগুলো কি, এগুলো হচ্ছে প্লেসেস। এগুলো কি, এক একটা প্লেসেস। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, আর বলতে হবে না, ঠিক আছে। তো এগুলো এগুলো কি প্লেস? আচ্ছা, এগুলো হচ্ছে প্লেস। অথবা আমি যদি এভাবে না বলি, এইভাবে না বলি, অস্ট্রেলিয়ায় তুমি কোথায় থাকো? তুমি অস্ট্রেলিয়ার কোন সিটিতে থাকো বলো? আরিশা বলো, অস্ট্রেলিয়ার কোন সিটিতে থাকো তুমি? আমি অস্ট্রিয়ার সিডনিতে থাকি। সিডনিতে থাকো, সিডনি। সিডনি, সিডনি। আর ও থাকে দুবাইতে। এগুলো সব কিন্তু সিটি। দুবাই, সিডনি, রংপুর, ঢাকা, এগুলোকে বলা হচ্ছে। হ্যাঁ, এগুলো সবগুলোকে বলা হচ্ছে সিটি। ঢাকা সিটি, রংপুর সিটি, সিডনি সিটি, দুবাই সিটি, ঠিক আছে। সবগুলো হচ্ছে সিটি। তো এই যে শহরগুলো নাম বললাম, এগুলো সবগুলোকে শহর বলা যাচ্ছে, সবগুলোকে সিটি বলতেছে, ঠিক আছে। তো সবগুলো একই জাতীয়, মানে রংপুরও যা, ঢাকাও যা, সিডনিও যা, আবার দুবাইও তা। সবগুলোই সিটি, এক একটা দেশের সিটি। এক একটা দুবাই মানে ওটা কি বলে, ইউনাইটেড আরব আমিরাত, তাই না? আরব আমিরাতের একটা সিটি। তারপরে তোমার অস্ট্রেলিয়ার একটা সিটি হচ্ছে সিডনি। বাংলাদেশের একটা সিটি হচ্ছে ঢাকা। বাংলাদেশের একটা সিটি হচ্ছে রংপুর। তো এগুলোকে বলা হচ্ছে সিটি। কমন আসছে। একটু কথা কম বলো, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবা, এইটাতে সবাই কনফিউজড হয়। আমি নিজেও কিন্তু কনফিউজ ছিলাম অনেকদিন। আমার তোমাদের চেয়ে অনেক বড় বয়সে এসে আমি এটা ঠিক করতে পারছি। এই কমন নাউন আর কালেকটিভ নাউন দুইটাই কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। কমন কালেকটিভ বুঝাইতে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। তো কমন নাউন কোনটা? যে যত সিটি আছে সব সিটি, এই রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, সিডনি, দুবাই, সবগুলো হচ্ছে সিটি। মানে সিটি বলতে আমরা এগুলাকে বোঝাই। তারপর টিচার বলতে কি বোঝাই? যে ওই মাহমুদা, নাসিমা, রাফিয়া, তারপরে শাওন, বৃষ্টি, ইমরান, সবাই হচ্ছে টিচার। অল আর টিচার। তো এদের সব মানুষগুলোই হচ্ছে টিচার। আবার এখানে সব, এই যে রংপুর, রাজশাহী, খুলনা, সিডনি, দুবাই, সবগুলো হচ্ছে সিটি।
ঠিক আছে, সবগুলো হচ্ছে সিটি। এরপরে আছে বুক। তোমার বইগুলো কি কি মনে আছে? বইগুলো একটা বাংলা, একটা ইংরেজি, একটা বাংলাদেশের বিশ্ব পরিচয়, একটা বিজ্ঞান, তাই না, একটা ধর্ম ও নৈতিক শিক্ষা, আর কি আছে, এগুলোই তো বই। তারপর একটা আছে ড্রয়িং, তাই না? সো এখানে কি আছে? বই ধরলাম বাংলা, ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে সায়েন্স, তারপরে বাউবি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, গ্লোবাল স্টাডিজ, গ্লোবাল স্টাডিজ, তারপরে ড্রয়িং, তারপরে ধর্ম ও নৈতিক শিক্ষা, আমি ইসলামিক স্টাডিজ আর হিন্দু স্টাডিজ, যাই হোক, হোয়াট এভার ইট ইস। তাহলে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, ড্রয়িং অ্যান্ড ধর্ম ও নৈতিক শিক্ষা, এগুলো কি বুক। বাংলা একটা বই, ইংলিশ একটা বই, সমাজ একটা, বাংলাদেশের বিশ্ব পরিচয় একটা বই, বিজ্ঞান একটা বই, ধর্ম ও নৈতিক শিক্ষা একটা বই, ড্রয়িংও একটা বই। সো এগুলো সবগুলো বইকে বইয়ের নির্দেশ করতেছে যে বুক ইজ অন দ্য টেবল, মানে শুধু বইগুলোর কথা। বই বলতে বাংলা বইও হইতে পারে, আবার ইংলিশ বইও হইতে পারে, বাংলাদেশের বিশ্ব পরিচয় বইও হইতে পারে, বিজ্ঞান বইও হইতে পারে। বইয়ের কথা বলা হয়েছে। দ্য সিটি ইজ বিগ। সিটি বলতে অস্ট্রেলিয়ার ওই সিডনি সিটির কথাও হইতে পারে, আবার আরব আমিরাতের দুবাই সিটি হইতে পারে, বাংলাদেশের ঢাকা সিটি হইতে পারে। সিটি এই 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 বিষয়গুলো হচ্ছে সিটি। টিচার, টিচার বলতে আমি ইমরান হইতে পারি, তোমার মাহমুদা মিস হইতে পারে, বৃষ্টি মিস হইতে পারে, আবার মিসেস শাওনও হইতে পারে, যে কেউ হইতে পারে, মানে যারা টিচার, যারা পড়ায়, তাদের কথা বলা হচ্ছে। সো এগুলো হচ্ছে কমন নাউন। তো কমন এগুলো কি হয়? ইট রেফার্স টু এ গ্রুপ অর টাইপ, নট ওয়ান পার্সন। একজনকে বলা হচ্ছে না, আমি ইমরান, এটাকে বলা হচ্ছে না। টিচার, টিচার বলতে ইমরান একজন টিচার, কিন্তু ইমরান একা টিচার না। ইমরানের মতো মাহমুদা, নাসিমা, রাফিয়া, শাওন, বৃষ্টি, মনির, এরা সবাই টিচার। ইমরান একা টিচার না, ঠিক আছে? তারপর কি হয়েছে? যে দিস ইজ এ বিগ সিটি। এই দিস ইজ এ বিগ সিটি বলতে শুধু ঢাকা সিটিকে বলা হয়নি, হয়তো রংপুরকে বোঝানো হইতে, হয়তো দুবাইকে বোঝানো হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিকে বোঝানো হয়েছে, তারপর আমেরিকার টেক্সাসকে বোঝানো হয়েছে, নিউ ইয়র্ক সিটিকে বোঝানো হয়েছে আমেরিকার, ঠিক আছে, অথবা ইউকের লন্ডনকে বোঝানো হয়েছে। সিটি, এগুলো হচ্ছে সবগুলোই সিটি। তার মানে কি? এর গ্রুপ, একটা গ্রুপকে বোঝানো হয়েছে, একটা টাইপকে বোঝানো হয়েছে, একজনকে বোঝানো হয়নি। আমি ইমরান টিচার, একজন টিচার না, সব পৃথিবীর যত টিচার আছে সবার কথা বলা হয়েছে। সিটি বলতে পৃথিবীর যত সিটি আছে, বুক বলতে পৃথিবীর যত বুক আছে, ঠিক আছে, এরকম যত আছে। যেমন মান্থ, মান্থ মানে মাস, তো মাস বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 12টা আসে, তো 12টা মাসের কথাই বলা হচ্ছে। ডেইজ, ডেইজ বলতে 7 days a week, 7টা দিনের কথা বলা হচ্ছে ডেইজ, ঠিক আছে? সো এইটা হচ্ছে কমন নাউন। আমরা আরো যখন এক্সাম্পল দেখবো আস্তে আস্তে আরো বুঝবো, সমস্যা নেই। আমি একটু কালেকটিভ নাউনটা বুঝাই। কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ নাউন হচ্ছে এমন শব্দ বা একদল মানুষ বা জিনিসকে একসাথে বোঝায়। এটা আবার কথা, কেমন কথা আছে স্যার, কিছুক্ষণ আগে তো এটাই বুঝাইলেন আপনি, যে একটা গোত্রকে বোঝাচ্ছে। টিচার একটা গোত্র, সিটি একটা গোত্র, ডে একটা গোত্র, মান্থ একটা গোত্র, বুক একটা গোত্র। কিন্তু এখানে কি বলছে? একদল মানুষ, একদল মানুষ, একদল জিনিস একসাথে বোঝাচ্ছে। এটা একটা গ্রুপ অফ পিপল অর থিংস টুগেদার, একসাথে একগুলা মানুষ। কিরকম? যেমন থিম, যদি আমরা থিম বলি, থিম মানে কি? থিম কি একজন না দুইজন না তিনজন, বলো না কয়জন? থিম মানে দল। কয়জন মিলি দল হয়? দল কি একা করা যায়? লাভিত, একা কি দল করা যায়? একা দল হয় না, তাই না? তোমরা ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একা খেলতে পারো? 11 জন মিলে একটা দল হয়, 11 জন মিলিয়ে একটা দল হয়, তাই না? সো এই থিম, এই থিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর ক্লাস। হ্যাঁ, তোমাদের ক্লাসে মাইমুনা, তোমাদের ক্লাসে কিন্তু তুমি একাই পড়ো? মাইমুনা, তুমি কি ক্লাসে একাই পড়ো? তুমি কি একাই থাকো? তোমাকে একাই পড়ায় স্যার তোমার স্কুলের ক্লাসে? না, কতজন আছে তোমার ক্লাসে? অনেকজন। অনেকজন। সো অনেকজনকে বলা হচ্ছে ক্লাস। সো এটা হচ্ছে কালেকটিভ নাউন, মানে অনেকগুলো আছে এখানে, অনেকেই আছে, 60 জন, 70 জন বা 15 জন, 20 জন মিলে একটা ক্লাস হয়। সো এই যে ক্লাস বোঝাচ্ছে মানে অনেক জনকে বোঝাচ্ছে। টিম, টিম মানে একজন হয়, একজন দিয়ে টিম হয় না, টিম 2 জন দিয়ে হইতে পারে, অথবা 10-11 জন ক্রিকেট টিম হয়,
10-11 জন ফুটবল টিম হয়, তো 2 জন থেকে শুরু করে 10-11 জন পর্যন্ত একটা টিম হয়, বা আরো বেশি মিলে একটা টিম হয়। তার মানে কি বেশি লোকজনকে বোঝাচ্ছে, এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর ফ্যামিলি। ফ্যামিলি ফ্যামিলি কি? সারা বলো তো, সারা, ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে তুমি একা আছো? ফ্যামিলি মানে পরিবার। সারা, তুমি কি তোমার ফ্যামিলিতে একা? No. কে কে আছে তোমার ফ্যামিলিতে বলো তো? Father, mother, sister, ফাদার, মাদার, সিস্টার, খালি তো না, grandfather, গ্র্যান্ডফাদার, রাইট, grandmother. গ্র্যান্ডমাদার, হ্যাঁ, তারপর আঙ্কেল, আন্ট, অনেকেই আছে, তাই না? ঢাকায় যে আছো তোমরা, তুমি হয়তো তোমার আব্বু আম্মু আর তুমি আর তোমার বোন বা ভাই আছো, 4 জন আছো কমপক্ষে। তার মানে কি একা একটা ফ্যামিলি হয় না। ফ্যামিলি মানে কি অনেক জন থাকতে পারে, মিনিমাম 3 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে, আবার 5 জন, 6 জন, 7 জন, 10 জনও থাকতে পারে। তার মানে কি ফ্যামিলিটা একটা কালেকটিভ নাউন, মানে অনেক জনকে বোঝাচ্ছে আর কি। ঠিক আছে? তারপরে এখানে কি বান্স। এই বান্স মানে কি? বান্স মানে একটা ঝুড়ির মতো আর কি, মানে যেখানে একটা ঝুড়িতে কি থাকে? মারিয়াম বলো তো, একটা ঝুড়িতে কি ঝুড়িতে কি থাকে সাধারণত? আহ, মনে করো যে ফুলের ঝুড়ি, তারপর আমের ঝুড়ি, লিচুর ঝুড়ি। তো ঝুড়িতে সাধারণত ঝুড়িতে কি একটা আম রাখার জন্য ঝুড়ি দেয়? অনেক। No, হুম। অনেক। অনেক থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা, 20টা, 25টা, 30টা, 40টা, যতগুলো ধরে। ওটা বড় ভাবে তৈরি করা হয়েছে যেন অনেক ধরে, একটা রাখার জন্য একটা ঝুড়ি তৈরি করা হয় না। তার মানে কি বান্সটা হচ্ছে একটা কি, একটা অনেক। কালেকটিভ নাউন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে সেন্টেন্স দিয়ে, a team of players on the match, a team of players on the match, মানে এই এই দলটা কি হয়েছে, জিতেছে। the class is studying, the class is studying, মানে এই ক্লাসটা কি পড়তেছে। a bunch of grapes on the table, a bunch of grapes on the table, তার মানে কি গ্রেপস মানে কি আঙ্গুরের ঝুড়িটা টেবিলের উপর আছে। এখানে দেখা যাচ্ছে টিম, ক্লাস, বান্স অনেককে একসাথে বোঝায়, এই জন্য এটাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, এই জন্য এটাকে কালেকটিভ নাউন বোঝায়। তাহলে এইটা একটু আরেকটু আমি ব্যাক করি। তাহলে কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে কোনো কোনো নির্দিষ্ট, কমন নাউন কি কোনো নির্দিষ্ট একটা গ্রুপকে বোঝাচ্ছে। এটা হইতে পারে শিক্ষকের গ্রুপ, এটা হইতে পারে শহরের গ্রুপ, এটা হইতে পারে ফুলের গ্রুপ। ফুল, তো ফুলের মধ্যে কি কি আছে? ফুলের মধ্যে গোলাপ ফুল, তারপর শাপলা ফুল, আরো অনেক ধরনের ফুল আছে। ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স বলতে এই সব ফ্লাওয়ার, সব ফ্লাওয়ারকে বোঝাচ্ছে। তবে রিভার, রিভার মানে কি নদী, সব নদীকে বোঝাচ্ছে। আচ্ছা, আর একটা কি বোঝাচ্ছে? এটাকে বলা হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন কোনটা? যে গ্রুপ অফ পিপল অর গ্রুপ অফ থিংস, মানে অনেকগুলা মানুষ নিয়ে যদি একটা কিছু হয়, অনেকগুলো জিনিস নিয়ে যদি একটা কিছু হয়, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন টিম অনেক জন মিলে হয়, ক্লাস অনেক জন মিলে, ফ্যামিলি বেশ কয়েকজন মিলে, বান্স অনেক কিছু মিলে। ঠিক আছে, এরকম আরো কিছু আছে আর কি। আচ্ছা, আমরা এটা শিখলাম। এটা একটু তোমাদের কনফিউজ থাকতে পারে, যদি কনফিউজ থাকে আমাকে বলবা, আমি আরো বুঝাই দেবো। আবার রেকর্ডিংটা শুনবা, তাহলে বুঝতে পারবে। এই দুটো কিন্তু অনেক সমস্যা হয়, এই কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে অনেক সমস্যা হয়। তোমরা বড় হয়ে যখন চাকরির পরীক্ষা দিতে যাবা, তখন বুঝবা যে এই দুইটার উপর অনেক কোশ্চেন হয় ইংরেজিতে। বিসিএস পরীক্ষা একটা পরীক্ষা আছে বড়দের, অথবা যে কোনো জব রিলেটেড ব্যাংকের পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় এই দুইটা নিয়ে কোশ্চেন থাকে, কারণ সবাই এই দুইটাতেই কনফিউজড হয়ে যায় যে কোনটা কালেকটিভ কোনটা কমন বুঝতে পারে না। আমি যেভাবে বুঝাইলাম আশা করি তোমরা বুঝে গেছো, না বুঝলেও আমি পরে বুঝাই দেবো, সমস্যা নেই। এরপরে লাস্টটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যে নাউন গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। মানে তুমি গুনতে পারবা না, যেমন গোল্ড মানে সোনা, ওয়াটার, রাইস। তুমি কি ভাতের চাল যে আছে তুমি গুনতে পারো? যে একটা চাল, দুইটা চাল, তিনটা চাল, এভাবেও হয় না। কি করতে হয়? ওজন করতে হয়, যে 1 কেজি চাল, 5 কেজি চাল। তারপর ওয়াটার মানে পানি, অথবা মিল্ক, যে 1 লিটার দুধ, তাই না? একটা দুধ বলে না কিন্তু, 1 লিটার দুধ, 3 লিটার দুধ, 10 লিটার দুধ, 1 লিটার পানি, 3 লিটার পানি, তাই না? তারপর গোল্ড, গোল্ড মানে কি? সোনা। সোনা কি একটা সোনা, দুইটা সোনা এরকম করে হয়? সোনার ভরি দিয়ে হয়, 1 ভরি সোনা, 2 ভরি সোনা। ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিই এখানে। এক্সাম্পল এই দেখলে, এক্সাম্পল এই যে গোল্ড, ওয়াটার, রাইস, তারপরে তোমার অয়েল, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে,
আচ্ছা আরেকটা আছে, আচ্ছা আরেকটাতে যাব না আমি, অ্যাবস্ট্রাক্টটা আমি পরের দিন পড়াবো, কারণ তোমরা অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবা। অ্যাবস্ট্রাক্টটা আমি যাচ্ছি না, আমি একটু রিভিউ দেই। আমি প্রথমে বলি পার্টস অফ স্পিচটা কি। পার্টস অফ স্পিচ একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা নাম আছে। এই কাজ, এই যে তাদের এই যে কাজ অনুযায়ী শব্দগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা পার্টস অফ স্পিচ। যেমন রাফি প্লেইজ ফুটবল, এখানে রাফি হচ্ছে নাউন, স্যার প্লেইজ হচ্ছে স্যার ভার্ব, ফুটবল হচ্ছে। স্যার আমার একটু ক্লাসটা লিভ করা লাগতো একটু তাড়াতাড়ি, আচ্ছা কেন আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইউ ক্যান লিভ। ঠিক আছে। আচ্ছা, তো পার্টস অফ স্পিচ সাধারণত 8 ধরনের আছে। এই 8 ধরনের এগুলো কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো কিন্তু আমি পড়াইলাম, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ? যদিও প্রত্যেকটাই আমি আলাদা আলাদা ভাবে পড়াবো। তো আজকে আমি পড়লাম কি নাউন। নাউনটা কি? কোনো কিছুর নামকে বলা হয় নাউন। নাম হইতে পারে মানুষের নাম, স্থানের নাম, বস্তুর নাম, ভাবের নাম, এরকম। যেমন এখানে পারসন, প্লেস, থিং, আইডিয়া অর ফিলিং, তাই না? তারপর নাউন আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনটা কি? যে নাউনের আকার আকৃতি আছে, ধরা ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এটাকে বলা হয় কংক্রিট নাউন। এবং কংক্রিট নাউন হচ্ছে 4 ধরনের: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তুর নাম। যেমন ঢাকা, যেমন আউফি, যেমন সাওয়াত, এগুলো এক একটা নাম। ঠিক আছে? এরপরে কি আছে? কমন নাউন। কমন নাউনটা কি? যে কোনো একটা সাধারণ বা এক জাতীয় মানুষ, এক জাতীয় স্থান, এক জাতীয় জিনিসের নাম। যেমন আমি কি বললাম? টিচার, যে ইমরান একজন টিচার, মনির একজন টিচার, নাসিমা একজন টিচার, মাহমুদা একজন টিচার, সব টিচারের কথা বলা হচ্ছে। যেমন সিটি, সিটিটা কি? দিনাজপুর, রংপুর, রাজশাহী, খুলনা, চিটাগং, সিডনি, টেক্সাস, নিউ ইয়র্ক, লন্ডন, দুবাই, এগুলো এক একটা সিটি, সব সিটির কথা বলা হচ্ছে। বুক, বুক বলতে তোমার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এগুলো সবগুলো হচ্ছে বুক। সো এইরকম এক জাতীয় জিনিসগুলোকে বলা হচ্ছে কমন নাউন। আর একটা কি নাম? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? যে একদল মানুষ বা একদল জিনিসকে একসাথে বোঝাচ্ছে, মানে গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ থিংস। যেমন টিম, টিম বলতে দল, দল মানে কি? অনেকগুলো মানুষ মিলিয়ে একটা দল। ক্লাস, একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, 50-60 জন, 70 জন, 100 জন, 10 জন, 20 জন, এটাকে ক্লাস বলা হয়। ফ্যামিলি, একটা ফ্যামিলিতে অনেকজন মানুষ থাকে, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, সবাই মিলে হচ্ছে ফ্যামিলি। বান্স, ঝুড়ি, একটা ঝুড়িতে শুধু একটা আম থাকে না, অনেকগুলো আম থাকে, অনেকগুলো লিচু থাকে, অনেকগুলো আঙ্গুর থাকে, অনেকগুলো কলা থাকে, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। আর একটা কি? ম্যাটেরিয়াল নাউন, যে নাউন গুলো গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। যেমন পানি, যেমন তেল, যেমন সোনা, যেমন ভাত বা চাল, এগুলো গণনা করা যায় না, এগুলো মাপতে হয়, ওজন দিয়ে মাপতে হয়। যেমন 1 কেজি চাল, 1 লিটার তেল, 1 ভরি সোনা। কিন্তু বলা হয় না একটা সোনা, বলা হয় না একটা পানি, একটা চাউল, এগুলো বলা হয় না কিন্তু। 1 কেজি বা 1 লিটার বা 1 ভরি এভাবে বলা হয়, এগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? সো এই হচ্ছে নাউন। তো এরপরে থাকবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমি একদিনে পড়াইলে তোমাদের জন্য একটু চাপ হয়ে যাবে, যেহেতু এখন সপ্তাহে 3 দিন হচ্ছে, অসুবিধা নাই। নেক্সট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ার পরেই আমি এটা শুরু করব, আমি প্রোনাউনটা শুরু করব। ওকে? আহ আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক বলতে কিছু থাকবে না। হোমওয়ার্ক বলতে একটা কিছু থাকবে, একটা কিছু বলা দরকার, তাই না? তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে না, হোমওয়ার্কটা তুমি কালকে দিবা। মানে এটা পড়তে হবে, তো পড়ে ভালো করে আরো বুঝতে হবে, আমার অডিওটা শুনতে হবে, ভিডিওটা, তাইলে বুঝতে পারবা আরো। যে তুমি 5টা প্রপার নাউনের নাম লিখবা, 5টা কমন নাউন, 5টা কালেকটিভ নাউন। এই বইয়ে যা আছে এই বইয়ের বাইরে। বুঝা গেছে সবাই? বুঝতে পারছো? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 5টা প্রপার নাউন, 5টা কমন নাউন, 5টা কালেকটিভ নাউন এবং 5টা ম্যাটেরিয়াল নাউন। মানে আমরা তো এই 5টা প্রোনাউনের নাম শুনলাম, 5টা প্রোনাউন শুনলাম না? একটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4টা যে শিখলাম, এই 4টার 5টা করে উদাহরণ, এক একটার 5টা করে উদাহরণ। তো 5টা প্রপার নাউনের উদাহরণ, 5টা কমন নাউনের উদাহরণ, 5টা কালেকটিভ নাউনের উদাহরণ, 5টা ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। যদি 5টা না পারো তাহলে 3টা।
কেউ কেউ 5টা হয়তো পাবা না, যারা 5টা পাবা না তাদের জন্য কমপক্ষে 3টা। প্রথমে এইভাবে সুন্দর করে লিখবা, আমি লিখে দিই এখানে একটু দেখাই তোমাদের, একটু শোনো ভালো করে মনোযোগ দিয়ে। এখানে খাতায় লিখবা এভাবে, প্রপার নাউন, দাগ দিবা, দিবে 1 নম্বর দিনাজপুর, এটা কি একটা স্থানের নাম। 2 নম্বর একটা মানুষের নাম লিখবে ইমরান, ঠিক আছে। 3 নম্বর জানুয়ারি, একটা মাসের নাম। এ হয়ে গেল 3টা, ঠিক আছে। এভাবে লিখতে হবে আর কি। এভাবে প্রপার নাম লিখলা, তারপরে কালেকটিভ নাউন লিখবা, তারপরে কমন নাউন লিখবা, হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়াল নাউন লিখবা। এভাবে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা একটা পেজের মধ্যে লিখে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা। বুঝতে পারছো সবাই? বোঝা গেছে তো, তাই না? কথা বলো, কেউ একজন বলো যে বুঝতে পারছো। Yes. এটা বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারছি। আজকে দিতে হবে না, এটা কালকে দিবা। আজকে তোমরা এটা একটু ভালো করে পড়ো, না বুঝলে আমার ভিডিওটা দেখো, হ্যাঁ, সমস্যা নেই। আমার ভিডিওটা তোমরা বুঝে গেছো, আমি নিশ্চিত তোমরা বুঝে গেছো। কেউ কেউ হয়তো একটু কম বুঝছো, তাহলে আমরা ভিডিওটা ভালো করে দেখবা, তাহলে বুঝতে পারবো আরো। ওকে, বলছো ঠিক আছে। আমিও বুঝে গিয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করতে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে সোমবার বিকেল 4টায়। থ্যাংক ইউ দর্শক। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।